কাজু, কাজু, কাজু। ওঠ না মা, আজ না আমাদের মন্দিরে পালার দিন। একটু পরে বিনু মামারা চলে যাবে, যাওয়ার সময় সামনে থাকবি না মা? কি হু হু করছিস? ওঠ তো, ওঠ। তখন তো খালি হু হু করছে। এখন যদি না উঠিস, তাড়াতাড়ি যদি মন্দিরে কাজ না করিস, তাহলে কি করে ওরা যাওয়ার সময় দেখা করবি বলতো? আর একটু মা, একটু ঘুমোতে দাও না আমাকে। তাহলে তুমি ঘুমো, আমি গিয়ে মন্দিরে পালার কাজ করছি। দুদিন ধরে সমানে এক কথা বলে যাচ্ছি। কাজু, এবার আমি পালার কাজটা করতে পারবো না, তোকে করতে হবে। বিনু দাদারা এতগুলো লোকজন আছে, তা তো যাওয়ার সময় দুটো ভাত খেয়ে যাবে নাকি? আমি যদি পালার কাজ করতে যাই, তাহলে ওদের রান্নাটা কি করে দেবে বলতো? উঠছি বাবা, উঠছি। আর উঠছি উঠছি বললে হবে না। শোন, আমি বিনু দাদাদের বাড়িতে যাচ্ছি, বুঝেছিস? তখন তোকে কি ডাকবে শুনি? শোন মা, এই প্রথম পালার কাজ করছিস, দেখিস যেন নিয়মে কোনো ভুল না হয়, বুঝেছিস? জানি, কি জানিস? জানি তো। হনুমানজির গলার মালাটা খুলে, গয়নাগুলো খুলে পরিষ্কার করে আবার পরাতে হবে। শুধু এই? বাসনগুলো মাজতে হবে, মন্দিরটা পরিষ্কার করতে হবে। মুখে তো সব বলা হচ্ছে, কাজের সময় যেন সব ঠিকঠাক হয়। আমাকে যেন শুনতে না হয় উর্বশীর উড়নচণ্ডী মেয়েটা খালি টই টই করে ঘুরে বেড়াতে পারে, কাজের কাজ কিচ্ছু করতে পারে না। মা, বাবা যদি আমাকে উড়নচণ্ডী বলো না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পালার কাজ করবো না, বলে দিলাম। তা উড়নচণ্ডী মেয়েকে উড়নচণ্ডী বলবো না তো কি বলবো শুনি? আচ্ছা বাবা, আচ্ছা, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এবার ওঠ। ওঠ, দেখো আবার দেরি করে। ওঠ মা, ওঠ। আচ্ছা মা, আমি একটু তোমার কাছে গেলে তুমি সবসময় আমাকে এরকম দূর দূর কেন করো বলো তো? বুঝবে বুঝবে, এখন এরকম করছো তো, এরপর যখন হাজার ডাকলেও আমাকে একবার দেখতে পাবে না, তখন আমি দেখবো তোমাকে কে এইভাবে আদর করে। জানি তো, মেয়ে সন্তান বিয়ে দিলে কত দূরে চলে যাবে। তখন হয়তো 9 মাসে 6 মাসে একটা বারের জন্য তোর মুখটা দেখতে পাবো না। ব্যাস, আবার শুরু করে দিলে তো। আমি তো মজা করে বলছিলাম। যাচ্ছি বাবা, যাচ্ছি। এ কি করলি কাজু? আমি দেখতে পাইনি মা। তুই মঙ্গল ঘরটাকে ফেলে দিলি? আমি দেখতে পাইনি মা। 1 মাস ধরে মঙ্গল ঘট বসানোর নিয়ম করে আমি কাল ঘরটা বসালাম, আর আজকেই তুই উল্টে দিলি? আমি কি ইচ্ছা করে করেছি নাকি? তাই একটু দেখে হাঁটতে পারো না? হাঁটছো না তো যেন সারাক্ষণ লাফাচ্ছ। একটা কোনো লক্ষণ অলক্ষণ নিয়ে এত বড় মেয়ে, ঠিক একটা না একটা অঘটন ঘটাবেই মেয়েটা। কতবার বলেছি কাজু, বড় হয়েছো, এবার একটু আস্তে হাঁটো, মেয়ে মানুষ তুমি, যদি একটা কথাও কানে যায়। আরে আরে আরে, একটা অকাজ করে হয়নি না, আরেকটা অকাজ করছো। আমি ঘরটা তুলে দিচ্ছি তো। তাই বাসি কাপড় তুমি ঘরটা ছুঁচ্ছো? এত বড় মেয়ে হয়েছো, কিচ্ছু শেখোনি না, কোনো কথা মনে থাকে না। যাও, আগে চান করে জামা কাপড় বদলে নাও, যাও। সাত সকালবেলা একটা অলক্ষণে কাণ্ড করে বসলো। সব সময় খালি আমার সাথে খিটির 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 করে। হে জগন্নাথ, আমার মেয়েটাই মঙ্গল ঘরটা উল্টে দিয়েছে ঠাকুর। ওর কোনো বিপদ হবে না তো? কোনো অঘটন ঘটবে না তো ঠাকুর? তুমি ওকে রক্ষা করো ঠাকুর। হে বিপদ তারিণী, তুমি ওকে রক্ষা করো।
তুমি ওকে রক্ষা করো ঠাকুর। সুন্দর জায়গা আমি দেখিনি। অদ্ভুত গ্রাম, মানে সাজানো। দুদিন থেকে এত ভালো লেগেছে আমাদের, বিশ্বাস করুন আমরা আমরা আবার এখানে আসবো। আমাদের খুব ভালো লেগেছে, সত্যি বলতে কি এত খুশি হয়েছি আমরা। বলছি এবারে যখন বিচ ফেস্টিভ্যাল হবে, হ্যাঁ। আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবার কিন্তু আমাদের এগোতে হবে, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ তো বেরোবো তো, চল বাবা। বৌমা, বৌমা কোথায়? বৌমা ওই তো এই যে কাকামণি, আমরা কিন্তু একেবারে সবাই রেডি। তুমি তোমার 3 ননদদের নিয়ে এগিয়ে যাও, আমরা আসছি। তোমার ননদরা তো বৌদি ভাইকে কাজ ছাড়াই করতে চাইছে না। এই লাল, লাল যা যা যা, ওদের নিয়ে গিয়ে গাড়িতে বস, আমি একটু বসে আসছি। হ্যাঁ চল চল। নীল কোথায় রে? হ্যাঁ এখনো আছে না বেরিয়ে গেছে? আর ওর বন্ধুরাই বা সবাই কোথায়? কাকিমণি, ওরা সবাই আমাদের সকলের আগেই বেরিয়ে গেছে। এবার প্লিজ তুমি চলো। আচ্ছা ঠিক আছে, চল 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 চলুন চলুন যা। শোনো সত্য দাদা, একটা কথা তোমায় বারবার করে বলে যাচ্ছি, আমি কিন্তু কাল ভোরে বিদেশ চলে যাচ্ছি। বেশ কয়েকদিন তোমাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু এবার কাজুর যা কাণ্ড কারখানা দেখে গেলাম, একটু নজর রেখো মেয়েটার ওপর, ও যেন অন্য কারোর সঙ্গে জলে টলে না যায়। না না দাদা, মোতে আর কোনো ভুল হবনি। তাছাড়া আমি সকলকে বলে দেবো। বেশ, এ কি উর্বশী, তুমি কাঁদছো কেন? আচ্ছা, যাওয়ার সময় এরকম মন খারাপ করলে আমার কি যেতে ভালো লাগে? বিনু দাদা, কিছু বলবে? বলছি যে আমার জন্য আপনার জীবনে কোনোদিন কোনো ক্ষতি হয়নি, আর কোনোদিনও হবেও না। আমার মেয়েটার একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপনি আমাকে এখানে থাকতে দিন, তারপর না হয়। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? আমি তোমাকে আশ্রয় দেবার কে? তুমি তোমার নিজের যোগ্যতায় এখানে আছো, আর তুমি এখানে থাকাতে এই গ্রাম কত উপকৃত সেটা কি আমি জানি না? হ বিনু দাদা, দুদিন ধরে কি কোন হেল্লা ওর বসিদিন। সত্য কথা, সারা দিন ধরে কান্দুছি। আসলে কাজুর ওই ব্যাপারে ও খুব ভয় পেয়ে গেছে। আমি তোমার মেয়ের সঙ্গে কথা বলেছি, তুমি এত চিন্তা করো না, ও আর এরকম করবে না। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, মেয়েটার অত বড় প্রতিভাটা একটা মিথ্যে অভিমানে তুমি নষ্ট হতে দিও না উর্বশী। মেয়েটাকে নাচটা করতে দিও। না দাদা, কিছুতেই না। এই একটা কথা আপনারা আমাকে কেউ কেউ বলবেন না, কোনোদিনও না। বিনায়ক, হ্যাঁ বলো। বলছি এবারে না বেরোলে কিন্তু। আরে তাই তো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তোমরা সবাই ভালো থেকো, আর ফিরে এসে একটা এক্সিবিশন করবো এখানে, তখন আবার দেখা হবে, কেমন? আসি আমি। সাবধানে যাবেন দাদা। ওকে, তোমরা সবাই ভালো থেকো।